জুলাই আন্দোলনের সময় আপনি একটি পক্ষ অবলম্বন করেছেন। গণমাধ্যম কর্মী হিসাবে এই পক্ষ অবলম্বনটাকে আপনি কিভাবে দেখেন? আমি আসলে কোনো পক্ষ অবলম্বন করিনি। ২০ বছরে আমি আওয়ামী লীগের কাছ থেকে কোনো পদ নিয়েছি, পদবি নিয়েছি, ব্যবসা নিয়েছি, টেন্ডার নিয়েছি, বিদেশে মিশন নিয়েছি, কোনো সুবিধা নিয়েছি, কোনো প্লট নিয়েছি, কেউ যদি প্রমাণ করতে পারেন আমি কান ধরে চলে যাব। সম্ভবত আমি বাংলাদেশের একমাত্র সাংবাদিক যিনি প্রথম প্রকাশ্যে বলেছিলাম রাতে ভোট হয়েছে। তখনকার আওয়ামী লীগ সরকার আমাকে গণভবনে এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিষিদ্ধ করে দেয়। আমি কোনো প্রেস কনফারেন্সে যেতে পারতাম না, সরকারি প্রোগ্রামে দাওয়াত করা হতো না। IBCO brand selects only the best products for our customers. আমরা ৫ই আগস্ট বা জুলাই আন্দোলনের সময় আপনার ব্যাপক ভূমিকা দেখেছি। আপনি একটি পক্ষ অবলম্বন করেছিলেন এবং ছাত্রদের পক্ষেও আপনি অবস্থান নিয়েছিলেন। তো গণমাধ্যম কর্মী হিসাবে এই পক্ষ অবলম্বনটাকে আপনি কিভাবে দেখেন? এবং এর পরবর্তীতে একটি ভিডিও ভাইরাল হয়েছিল যে ভিডিওতে আপনি বলেছেন আমরা চাটুকারের রাজনীতিটি শেষ করে ফেলতে চাই। আচ্ছা, আমি আসলে কোনো পক্ষ অবলম্বন করিনি। আমি এখনো পর্যন্ত কোনো পক্ষ অবলম্বন করছি না। আমি জীবনে কোনোদিন কোনো পক্ষ অবলম্বন করিনি। সত্যিকার অর্থে বলতে কি সাংবাদিক হিসেবে আমি চেষ্টা করেছি আমার ভেতরে যতটুকু মনুষ্যত্ব পেশাদারিত্ব আছে সেটুকুর বহিঃপ্রকাশ ঘটাতে। জুলাই আন্দোলনকে কেন্দ্র করে আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশের সাধারণ ছাত্ররা যে আন্দোলনটা নেমেছে, কোটা বিরোধী আন্দোলন ছিল তখন সেটি, এবং সেই আন্দোলন দমানোর জন্য তদানীন্তন সরকার যে পদক্ষেপগুলো নিচ্ছে এবং যে মিথ্যাচার করছে সেটি অন্যায় হচ্ছে, এবং সেই জন্য আমি বলেছি, আমি অবস্থান নিয়েছি যে ছাত্রদের উপরে যে অন্যায় হচ্ছে সেই অন্যায়গুলি আপনারা বন্ধ করেন এবং আবু সাইদ হত্যাকাণ্ড, বিশেষ করে আবু সাইদ হত্যাকাণ্ডের যারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন, ছাত্রদের দাবিগুলি যৌক্তিক কি না, কতটুকু যৌক্তিক সেটি মেনে নেওয়ার চেষ্টা করেন অথবা তাদের সাথে কথা বলেন, মানে একদম প্রথম দিকের কথা। এবং তারপর থেকে আমি প্রবলভাবেই সরকারের সমালোচনা করেছি। তারপর থেকে না, আমি বিভিন্ন সময়ই সরকারের সমালোচনা করেছি। আপনাদের মনে থাকার কথা যে 2018 ইলেকশন রাতের ভোটের পরে আমি যখন সম্ভবত আমি বাংলাদেশের একমাত্র সাংবাদিক যিনি প্রথম প্রকাশ্যে বলেছিলাম রাতে ভোট হয়েছে, এবং সেটি নিয়ে তখন খুব ভিডিও ভাইরাল হয়েছিল, এবং তারপরে থেকে তখনকার আওয়ামী লীগ সরকার আমাকে গণভবনে এবং কি বলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিষিদ্ধ করে দেয়। আমি কোনো প্রেস কনফারেন্সে যেতে পারতাম না, সরকারি প্রোগ্রামে দাওয়াত করা হতো না। এমনকি ঈদের সময় যে কার্ড পাঠায় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে, সেই কার্ড পাঠানো বন্ধ করা হয়েছিল যখন আমি বললাম যে রাতেই ভোট হয়েছে এবং রাতে ব্যালট বাক্স ভরে রাখা হয়েছিল। তো তার মানে হচ্ছে যে তখনও আমি মনে করি যে এটি সাংবাদিক হিসেবে আমার নৈতিক দায়িত্ব একটা সত্যকে তুলে ধরা বা সত্য প্রকাশ করা। ছাত্র আন্দোলনের সময়ও আমি সেটাই মনে করেছি যে এই ছাত্রদের প্রতি অন্যায় করা হচ্ছে এবং সেটির প্রতিবাদ আমি করেছি, এবং আমি মনে করেছি যে ছাত্রদের আন্দোলন যেভাবে দমন করার চেষ্টা করা হচ্ছে সেটি মিথ্যাচার এবং সেটি অন্যায়। আর মেট্রো রেলে হামলা, বিটিভিতে হামলার ওখানে গিয়ে তখনকার প্রধানমন্ত্রী যে কান্নাকাটি করলেন, এটি না করে যদি আবু সাইদ বা অন্য যারা শহীদ হয়েছেন বা মৃত্যুবরণ করেছেন তাদেরকে দেখতে যেতেন, হাসপাতালে যেতেন আগে, তাহলে সেটি অনেক বেশি মানবিক হতো। কারণ 100টা টিভি চ্যানেল, টিভি স্টেশন বা 1000 মেট্রো স্টেশনের সমানও একজন মানুষের সমান হয় না। সো মানুষের মূল্য সবসময় বেশি, আমি এগুলো বলার চেষ্টা করেছি। তো সেজন্য না আমি বলি, সেজন্য আমি তাদের চক্ষুশূল হয়েছি। আবার কোনো এক অজ্ঞাত কারণে আমি জানি না, পরবর্তীকালে আমাকে এই সরকার এসে 7 দিন না 5 দিনের মধ্যে আমাকে ফ্যাসিবাদের দোসর সাংবাদিক হিসেবে তালিকাভুক্ত করে আমার প্রেস ক্লাবের সদস্য পদ, আমার অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল, আমার নামে খুনের মামলা ইত্যাদি বহু কিছু হয়েছে। কিন্তু আমি যে কিভাবে ফ্যাসিবাদের দোসর হলাম বা আমি কি সুবিধা নিয়েছি একান্তই ব্যক্তিগত বিষয়। আমি 15 বছর শুধু না, এর আগে যখন 1996 থেকে 2001 আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখনও আমি সাংবাদিক ছিলাম। আমি এই 20 বছর হিসাব করে বলছি, 20 বছরে আমি আওয়ামী লীগের কাছ থেকে কোনো পদ নিয়েছি, পদবি নিয়েছি, ব্যবসা নিয়েছি, টেন্ডার নিয়েছি, বিদেশে মিশন নিয়েছি, কোনো সুবিধা নিয়েছি, কোনো প্লট নিয়েছি, কেউ যদি প্রমাণ করতে পারেন আমি কান ধরে চলে যাব। কিন্তু আমাকে জিজ্ঞাসাও না করে, আমাকে কোনো রকম কারণ দর্শানোর সুযোগ না দিয়ে আমার সব রাস্তা বন্ধ করে দেওয়া হলো। তো এটা কি বাংলাদেশের মুক্ত সংবাদ মাধ্যমের চর্চা বলে?